আসসালামু আলাইকুম। হ্যালো মাদ্রিস্তাগণ, কি অবস্থা? আসলে ভাই মুড ভালো নেই, কারণ আমার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থা এখন খুব একটা ভালো না, ক্রিটিক্যাল অবস্থা। তো আজকে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে, ভাই লোক। তো ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনবেন। আমি খুব আপসেট, বিশেষ করে জাবি আলোনসো স্যাক হয়েছে। আসলে স্যাক বলতে কি, এটা আসলে রোমানো ইচ্ছা করে আর কি খবর ছড়াইছে, ঠিক আছে। আসলে এটা স্যাক না, জাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদ যেহেতু 2-3 বছরের চুক্তি ছিল, 3 বছর চুক্তির মধ্যে 6 মাস আপাতত জাবি আলোনসো থাকলো রিয়াল মাদ্রিদে। দুজনের সম্মতিতে সমাধান হয়েছে যে আলোনসো আর রিয়াল মাদ্রিদে থাকছে না, বোর্ডে সাই আছে। তো ইটস লাক, আপনার কিছু করার নাই। এই জায়গাতে রিয়াল মাদ্রিদ, এখানে ট্রফিটাই হচ্ছে মুখ্য বিষয়। তো জাবি আলোনসো এই 6 মাসে 34টা ম্যাচ খেলছে, এর মধ্যে 24টা জয়, 6টি পরাজয়, 4টি ড্র। গোল হচ্ছে 72টা গোল করেছে, 38টা গোল তিনি রিয়াল মাদ্রিদ হয়ে হজম করেছেন। 10টি ক্লিন শিট আছে। লা লিগাইতে বর্তমানে দ্বিতীয় স্থান অবস্থা আছেই। চ্যাম্পিয়ন লিগে ম্যাচ 6টির মধ্যে আপাতত 4টি জয়। স্প্যানিশ সুপার কাপ যেটা হইল সেটা রানার্স আপ, আর ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল। তো আসলে যাবে এই রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার পিছনে বড় যে ফ্যাক্টরটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার বিগ ম্যাচ উইন হইতে না পারা বা কোনো সিস্টেম দাঁড় করাইতে না পারা। এটা হচ্ছে মেন প্রবলেম জাবির। এখন পর্যন্ত 6 মাসের মধ্যে এখন পর্যন্ত আমরা সিস্টেম দাঁড় করাতে পারলাম না। আবার এটা বলতে পারেন যে আসলে ওই রকম প্লেয়ার সব তো ইঞ্জুরি, আর স্কোয়াডে তো এরকম ডেপথ যে খেলাগুলো আছে সব তো স্কোয়াডের বাইরে। এরকম পরীক্ষিত বা ওইরকম একটা ম্যাচ বা ওইরকম স্কোয়াড জাবি আলোনসো প্রপার পায় নাই। যেটা আসলে এই কথা বলতে পারেন যে আনসেলত্তি গত সিজনে বা জাবি আসার আগে সিজনে তো ভালো করছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। তো এটা আসলে বলতেই পারেন, কিন্তু আসলে সব তো আর জাবি আলোনসোর মতো বা আনসেলত্তির মতো আর কি তুলনা দিলে তো আর চলবো না। ওনার ভবিষ্যতের জন্য শুভকামনা। উনি আরও বেশি পরীক্ষিত হয়ে রিয়াল মাদ্রিদ আবার ফিরুক, এটাই আমরা যা মাদ্রিদে আছি সেটাও যাও, কারণ জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের প্রাণ। তার পরিবর্তে এখন রিয়াল মাদ্রিদ হেড কোচের দায়িত্ব পালন করতেছেন বা করবেন ডিফেন্ডার আলভারো আলবেলোয়া। 43 বছর বয়সে সে একজন মাদ্রিদ কিংবদন্তিও, জাবির মতোই কিংবদন্তি। তিনি স্পেনের হয়ে 2টা ইউরো জিতছেন বা বিশ্বকাপও জিতছেন। তো ভালো। আলভারো তার খেলোয়াড় জীবনের অবসরের পর থেকে রিয়াল মাদ্রিদের যুক্ত আছে, সেটা আমাদের রিয়াল মাদ্রিদিস্তা বা রিয়াল মাদ্রিদ জন্য একটা প্লাস পয়েন্ট যে সে অবসরের পর থেকেই রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত আছেন। তো তিনি রিয়াল মাদ্রিদের যুব দল এবং রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে কোচিং করাইছেন। এখানে তার মোটামুটি ভালো সাফল্য আছে, ট্যাবল দিচ্ছে। আলভারো একজন মাদ্রিদিস্তা, তিনি ক্লাবের আদর্শ এবং ইতিহাস দুইটাই খুব ভালো করে জানেন। তার সবচেয়ে পছন্দের ফরমেশন 4-3-3। তার চুক্তি হচ্ছে 2027 সাল পর্যন্ত। ওয়েলকাম টু রিয়াল মাদ্রিদ, বিশ্বের সেরা ক্লাবে আপনাকে স্বাগতম আলভেরা। আপনি আপনার সেরাটা দিয়ে প্লেয়ারদের সেরাটা বের করে রিয়াল মাদ্রিদকে আরও উপর নিয়ে যাবেন, এই আশাই করবো। আলা মাদ্রিদ, আলা মাদ্রিদিস্তা।